কাজ করতেছেন অত্যন্ত প্রখর রোদের মধ্যে। কে যেন পথ দিয়া যায়, ডাকিয়া ডাকিয়া কয়, নবী নাই রে, নবী নাই রে, মদিনায় নবী ইন্তেকাল করে ইন্তাকালা ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দিকে যাত্রা করছে। পুরা জগৎটাকে অন্ধকার বানায়া রহমতের নবী আল্লাহর দিকে, রফিকে আলা পরম বন্ধুর দিকে যাত্রা করছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি ওই ঘোষণা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া বলছে, ও আমার আল্লাহ, যেই জমিনে, যেই মদিনায়, যেই মাটিতে আমার নবী নাই, যেই জমিনে আমার নবী নাই, ওই জমিনটাতে আমি আমার নবীরে না দেখতে পারলে ওই জমিনের কোন গাছপালা, তরুলতা, কোন নিয়ামত রাজি আমি দেখতে চাই না। ওগো আমার আল্লাহ, আমার নয়নের আলো আপনি দয়ালু, জান্নাতে তখনই আমার নয়নের আলোটা ফিরে দিন যখন আমার নবীর সামনে আমারে দাঁড় করাবেন। ওগো আমার আল্লাহ, আমার নয়নের আলোটা আপনি ফিরে নেন। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দি রাব্বিহি আল্লাহর কাছে দোয়া করছে। দোয়াটাও এমন দাওয়াতে মুস্তাজাব, এমন কবুল দোয়া, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহির চোখের জ্যোতি কাইরা লইছে। সাহাবী হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, গোটা জমিনের মানুষগুলাকে তিনি ডাকিয়া ডাকিয়া বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, নবী দু জাহান বলেন, বাইনা আহলুল জান্নাতি ফি নাঈমিহিম, জান্নাতি মানুষগুলো জান্নাতের মধ্যে জান্নাতের নিয়ামত ভোগ করে জান্নাতে যাওয়ার আশা প্রত্যেকটা মুমিনের দিলের সুপ্ত বাসনা, তামান্না, কথা ঠিক কিনা? আল্লাহ আমাদের জন্য জান্নাত কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতি মানুষগুলো জান্নাতের নিয়ামত ভোগ করে, মাথাগুলো নিচের দিকে দিয়ে আসে। জান্নাতি মানুষগুলাকে আমার আল্লাহ সবচেয়ে জান্নাতের বড় পুরস্কারটা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এবার জান্নাতের মধ্যে আমার আল্লাহ এক এক করিয়া ৭০,০০০ নূরের পর্দা খুলিয়া আমার আল্লাহর কুদরতি সত্তাটাকে প্রকাশ করে দিবেন। চিল্লাকেন আল্লাহু আকবার। আমার আল্লাহর কুদরতি সত্তা কেমন, আমার আল্লাহ কেমন মায়ার সত্তা হবে। আল্লাহ জান্নাতে আপনি আপনার দিদারটা আমাদের কপালে নসিব করিয়া দেন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন, জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের নিয়ামত ভোগ করাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দিয়েছেন। জান্নাতি মানুষগুলো এবার জান্নাতের মধ্যে নিয়ামত ভোগ করে। জান্নাতি মানুষগুলো এবার উপরের দিকে কেমন যেন আলো ঝলমলে অবস্থা দেখতে পায়। আপনাদের মাথার উপরে বাতি আছে না? বাতি আছে তো? এই বাতির কারণে উপর থেকে যে আলো আসতেছে, বুঝতেছেন কিনা আপনারা? কথা বলেন, বুঝতেছেন কিনা? নবী দু জাহান বলেন যে আল্লাহ তাআলা যখন কুদরতি সত্তা প্রকাশ করলেন, এবার উপর থেকে আলোর আভা আসবার কারণে জান্নাতি মানুষগুলো বুঝতে পারবে যে উপর থেকে কেমন যেন আলো ঝলমলে অবস্থা দেখা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সত্তাটা যখন বের করে দিয়েছেন, জান্নাতি মানুষগুলো এবার জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি সত্তার নূরের আভা পাইয়া উপরের দিকে যখন মাথা তুলে তাকাবে, ফাইদা রাফাউ রুউসাহুম, জান্নাতি মানুষগুলো এবার এক এক করে উপরের দিকে মাথা তুলে তাকায়। জান্নাতি মানুষগুলো এবার উপরের দিকে মাথা তুলে তাকাবে, তাকা দেখবে ইদির রাব্বু কদ আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম, আমার আল্লাহ কুদরতি নজরে, মান নজরে জান্নাতি মানুষগুলোর দিকে তাকায় আছে। চিল্লাকেন আল্লাহু আকবার। জান্নাতি মানুষগুলোর দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় থাকবেন। জান্নাতি মানুষগুলো এবার নজর যখন ফেলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সত্তার দিকে, জান্নাতি মানুষগুলোর চোখ ঝলসে যাওয়ার অবস্থা হবে। জান্নাতি মানুষগুলো এবার বেহুশ হয়ে পড়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি মানুষগুলো এমন নিয়ামতের মধ্যে থাকে, জান্নাতি মানুষগুলো পাগল পারা হয়ে গেছে। জান্নাতি মানুষগুলো এবার কত হাজার বছর চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
জান্নাতি নিয়ামত ভোগ করাবার জন্য জান্নাতি মানুষগুলাকে এবার সবাইকে যখন হুঁশে ফিরায় আনবেন, জান্নাতি মানুষগুলো হুঁশে আসবার পরে এবার আল্লাহর কুদরতি সত্তার দিকে যখন তাকায়া থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলাকে জান্নাতের সবচাইতে বড় পুরস্কারটা দান করে দিবেন। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলাকে জান্নাতের সবচেয়ে বড় পুরস্কারটা দেওয়ার জন্য আমার আল্লাহর কুদরতি জবান, মায়ার জবান না জানি কেমন, চিল্লা খান আল্লাহু আকবার। আল্লাহর কুদরতি জবানটা এবার আল্লাহ খুলে দিবেন। সূরা ইয়াসিনের বর্ণনায় মুফাসসিরিনে কেরাম জায়গায় ইরশাদ করেছেন, নবী দু জাহানও বললেন ওই আয়াতটা তুমি তিলাওয়াত করে বুঝো যে আল্লাহ কি বলবেন। সালামু কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ জান্নাতি মানুষগুলোর সামনে এবার কুদরতি জবান খুলিয়া, আমার জবানটা খুলিয়া জান্নাতি মানুষগুলারে জান্নাতের মধ্যে সালাম বিনিময় করে দিবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ। এরে জান্নাতীরা, আমি আল্লাহ তোমাদেরকে সালাম বিনিময় করে দিলাম। এইটা শোনার পরে জান্নাতি মানুষগুলো জান্নাতের নিয়ামতকে আর নিয়ামতি মনে করতে পারে না। ফালা ইয়ালতাফিতুনা ইলা নাঈমিহিম। জান্নাতি মানুষগুলো এবার জান্নাতের নিয়ামতের দিকে ফিরে তাকাবেই না, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সত্তার দিকে তাকায়া থাকবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি মানুষগুলাকে জান্নাতের নিয়ামতটা ভোগ করাবার জন্য আল্লাহ তাআলা এক এক করিয়া নূরের পর্দাগুলোকে আবার ফেলে দিবেন। এবার জান্নাতি মানুষগুলো জান্নাতের ডানে তাকায়, জান্নাতের বামে তাকায়, যেদিকেই তাকায় জান্নাতি মানুষগুলো আমার আল্লাহর কুদরতি নূর আর নূর দেখবে। চিল্লাকান সুবহানাল্লাহ। যেদিকেই তাকাবে সেদিকে আল্লাহর নূর দেখা যায়। এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের গোটা এই সমাজের মানুষের দানগুলাকে কবুল করিয়া জান্নাতের জন্য বরাদ্দ রেখে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজির, বলছিলাম কোন ছোট আমলকেই ছোট করে দেখতে নাই, কোন ছোট আমলকেই তুচ্ছ জ্ঞান করে ছোট আমলকে তরফ করতে নাই। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া জন্য সুবহানাল্লাহ বলাটাও কেমন দামি জিনিস নবীজি শিখাইছেন। সুনান তিরমিজির বর্ণনা, মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন একবার হেঁটে যাচ্ছিলেন। নবী দু জাহান দেখেন বাজার থেকে ফেরা কিছু সাহাবী বাহনের উপরে আরোহণ করে বাজারে গিয়েছিল। ফেরার পথে বাহনের উপরেই বসে আছে। ওহুম জুলুসুন আলা দাওয়াইবিহিম। তারা তাদের বাহনের উপরেই বসে আছে। বাজার থেকে ফিরে আসার পরেও বাজার করতে যেমন সওয়ারি সাইকেল নিয়ে যায়, হুন্ডা লয়া যায়, ভ্যানে করে যায়, ফেরার পথে যখন ফিরে আসছি বাড়ির কাছে তখনও যখন হুন্ডার উপরে বসে থাকি, সাইকেলের উপরে বসে থাকি, এই যে একটা অবস্থা। নবীজি যখন দেখলেন যে ওরা বাজার থেকে বাজার করে ফিরেছে কিন্তু এরপরও ওরা বাহন থেকে নামে নাই, এবার নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, সাহাবায়ে কেরামকে ডাকলেন আর বললেন, গোটা জমিনের মানুষগুলাকে নবী কেমন যেন জানায়া দিলেন, লা তাত্তাখিযুহা কারাসিয়া লিহাদিসিকুম। তোমরা তোমাদের আলাপ আলোচনার জন্য, মজলিস বানাবার জন্য, গল্প গুজব করার জন্য তোমাদের বাহনগুলাকে বাজার থেকে ফেরার পরেও এটাকে ব্যবহার করিও না। তোমরা তোমাদের বাহনগুলাকে যেমন সালেম অবস্থায় সুস্থ অবস্থায় আরোহণ করছো, বাজারে গেছো ফিরে আসছো, এবার সুস্থ অবস্থায় ওরে কিছু খাবার দাও, ওর কিছু খেদমত করো, ওরে ওই জায়গায় দাঁড় করায়া ওটার উপরে তুমি বসিয়া থাকি, আর কষ্ট দিও না। নবী দু জাহান কেন এই কথাটা বললেন নবীজি নিজেই ব্যাখ্যা করেন, ফারুব্বা মারকুবাতিন খায়রুম মিন রাকিবিহা। নবী দু জাহান বললেন, কেন না জানো রে সাহাবী, বহু বাহন এমন আছে, বহু প্রাণী এমন আছে, ওই প্রাণীর উপরে যারা আরোহণ করছে ওই আরোহিত ব্যক্তিদের চাইতে আল্লাহর কাছে আরোহণ করা প্রাণীটাই বড় দামি। যার উপরে আরোহণ করা হয়েছে প্রাণীটাই আল্লাহর দরবারে বহু দামি। কেন? মিন কাসরাতি যিকরিল্লাহ। আল্লাহর কাছে এই বাহনটা, প্রাণীটা সর্ব অবস্থায় এরা জিকির করতে থাকে, সর্ব অবস্থায় যেহেতু আল্লাহর দরবারে ওরা জিকির চালায়া যায়, এই জন্য বহু আরোহিত ব্যক্তি এমন আছে যারা আল্লাহর স্মরণ সব সময় করতে পারে না, ওদের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহর নাম জপায় বাহনের দাম অনেক বেশি। যেরকম সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় ছোট থেকে ছোট আমল করার দরকার আছে না নাই? বুঝেন,
যদি কোনো আমল ফরজ করে দেওয়া হয় সেটা করা আরো কত বেশি জরুরি। ফরজ আমল আমরা অনেক অবহেলায় অনেক সময় অনেক আমল ছেড়ে দিই, নামাজ ছেড়ে দিচ্ছি, বাজান হজ জাকাত রোজা তুচ্ছ জ্ঞান করছি। শুধুমাত্র একটা ঘটনা শোনাবো এবং এটার মাধ্যমে আমি আমার পরিসমাপ্তির দিকে যাব। যে একটা ফরজ বিধানকে তুচ্ছ জ্ঞান করা অথবা হেলায় খেলায়, ধরেন ইচ্ছা করে হেলায় খেলায় যাবো যাবো করতে করতে গেলাম না, করবো করবো করতে করতে করলাম না, এমন হওয়ার কারণে নবীজি কি শাস্তি দিয়েছেন সাহাবায়ে কেরাম শোনায়। ইবনে মাজাহ আছে, সহিহ বুখারীতেও আছে, সহিহ মুসলিম শরীফেও আছে। এই বর্ণনাকারী সাহাবী কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, যার সঙ্গে ঘটনা তিনি নিজে এটা বর্ণনা করছেন। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বর্ণনা করেন, মদিনার মধ্যে আমরা অবস্থান করি, অষ্টম হিজরি নবম হিজরির শুরুর দিকে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন একবার বললেন, মুতার যুদ্ধ হয়ে গেছে, মুতার যুদ্ধে রোমান বাহিনীরা পরাজয় বরণ করেছে। এবার যুদ্ধ, তাবুকের যুদ্ধ, ওরা যেহেতু পরাজয় বরণ করেছে, ওরা আবার 3 লক্ষ সৈন্য বাহিনী নিয়ে আসছে। মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3,000, আর কাফের বাহিনী অগ্নিপূজক রোমান বাহিনী যারা আছে রোমানদের সংখ্যা ছিল 1 লক্ষ। এরপর ওরা পরাজয় বরণ করেছে, পরাজয়ের গ্লানি ওরা সহ্য করতে পারে না। অষ্টম হিজরির শেষের দিকে নবম হিজরির শুরু, এই সময়টাতে মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম অবস্থান করেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি একবার ঘোষণা করলেন, কে আছো রে, তোমরা সকলে মিলে চলো তাবুকের যুদ্ধের জন্য। তাবুকের প্রান্তরে 3 লক্ষ রোমান বাহিনী আসছে, একটা সাহাবীও তোমরা মদিনায় অবস্থান করতে পারবা না, চলো এই যুদ্ধে তোমাদের অংশগ্রহণ করাই লাগবে। ওরা অস্ত্রে সজ্জিত হয়ে আসছে, না হলে ইসলামকে মিটায়া দিবেন। নবীজি মাত্র হাতে গোনা কয়েকজন লোককে, সালাবা আল আনসারীকে রাখলেন, তুমি অমুকের দেখভাল করবা, অমুককে রাখলেন, তুমি রাষ্ট্রীয় কাজ করবা, তুমি মসজিদের ইমাম হবা, তুমি বিচার কার্য পরিচালনা করবা। অল্প কয়েকজন সাহাবীকে রাখিয়া নবী দু জাহান গোটা সাহাবায়ে কেরামের জামাতকে 30,000 সৈন্য বাহিনী নিয়ে নবীজি ছুটে চললেন তাবুকের প্রান্তরের দিকে। এদিকে নবী দু জাহানের 5 জন সাহাবী মদিনায় রয়ে গেলেন। নবীজি বলেছিলেন কেউ মদিনায় থাকবে না, ওরা ব্যতীত, কিন্তু 5 জন রয়ে গেল। 5 জনের মধ্যে 2 জনের আবার পরে হুশ হচ্ছে, এই বাচ্চারা কথা বলছেন, এই কথা বলছেন, একটু কথা বলেন। আমি অল্প সময়, আমার 12টার মধ্যে শেষ করতে বলা হয়েছে। আমি অল্প সময়েই অল্প একটু বিষয় যে ইবাদত গুলো করা, এই যে কবরে যায় শোয়া লাগবে নাকি, শোয়া লাগবে না, এই যে শুইতে যাইতেছি যে এর আগে দিলের একটা পরিবর্তন দরকার। আল্লাহ আমার চেহারা সুরত কিচ্ছু দেখে না, দিল দেখে। এটার পরিশুদ্ধতা দরকার, এটার পরিশুদ্ধতা সাহাবায়ে কেরামের আমালের মাধ্যমে ওনাদের থেকেই শিক্ষাটা নেওয়া লাগবে। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া বলেন, শুনে রে আমি বর্ণনা করি। হযরতে কাব বিন মালিক বলেন, 5 জন আমরা রয়ে গেলাম, এর মধ্যে 2 জনের হুশ আসলো, এই 2 জন আবার তাবুকের প্রান্তরে চলে গেলেন, আমরা 3 জন রয়ে গেলাম। আমি কাব বিন মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিআ, এই 3 জন সাহাবী আমরা মদিনায় রয়ে গেলাম। হিলাল ইবনে উমাইয়া হলো বদরের সাহাবী। আমরা যে মদিনায় রয়ে গেলাম, আমরা কেউ মুনাফিক ছিলাম না। ফল কাটার সময় আসছে, এজন্য যুদ্ধে চলে গেলে মাসের পর মাস থাকা লাগবে, ফল কাটা যাবে না। এজন্য ভাবছিলাম যে ফলটা কেটেই তারপরে যাই, 2-1 দিন পরে ভালো একটা বাহন নিয়ে আমরা নবীজির সঙ্গে কাফেলায় মিলিত হয়ে যাব। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ভাবনা, সেই কাজ করতে চেয়েছিলেন কিন্তু করতে পারেন নাই। এদিকে নবীজি তাবুকের প্রান্তরে চলে গেছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, কিরে আবু বকর, ওমর, আমার কাব বিন মালিক কই, অমুক অমুক সাহাবী কই? নবীজি সাহাবায়ে কেরামকে সন্তানের মতোই মহব্বত করতেন। অনেকে অনেক রকম কথা বলল, কিন্তু নবীজি বললেন, চুপ থাকো। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিশ্বাস ছিল কাব মুনাফিক হতে পারে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওদিকে রোমান বাহিনীরা মুসলমানদের খোঁজ নিতে আসছে, গোয়েন্দা দিয়া রাতের বেলায় যখন খোঁজ নিতে আসছে, নবীজি বলে দিয়েছেন যে প্রতি 10 জনের জন্য একটা করে চুলা জ্বালাবা। 50 জনের খাবারও এক চুলায় বানানো যায়, কিন্তু 10 জনের জন্য একটা করে চুলা জ্বালাবা। এতে করে পুরা মাঠ বরাবর পুরা ময়দানটা আলোয় আলোকিত হয়ে যাবে, মনে হবে মুসলমান বাহিনী অনেক বড় বাহিনী নিয়ে আসে যুদ্ধের কৌশল হিসাবে।
সকালবেলায় তাহাজ্জুদের সময় যখন মুসলমানেরা উঠেছে, গোয়েন্দা বাহিনী আসছে দেখার জন্য, রোমান বাহিনীর গোয়েন্দারা আইসা দেখে মুসলমান মিসওয়াক করে গাছের ঢাল দিয়া, এটা দেখা ওই রোমান বাহিনীর কাফেররা অগ্নিপূজকরা মনে করছে এটা আবার কোন জিনিস রে। সংবাদ দিছে গিয়া রোমান সম্রাটের কাছে। রোমান সম্রাট কয় গতবারও জিততে পারি না, এবার হয়তো আগে তরবারি দিয়া কাটবে, তারপর দাঁত দিয়া চাবায়া চাবায়া আমাদের শেষ করবে, নিঃশেষ করবে। ওদের বিশ্বাস এমন, এখানে আর থাকা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের দিলে ভয় পয়দা করে দিয়েছেন, ওরা চলে গেছে। নবীজিও এবার ফিরে আসছেন। ফিরে তো আসছেন মদিনায়, যারা যায় নাই অনেক মুনাফিক সাহাবী ছিল। আসার পথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন সূরা আনফালের, ইয়াতাদিরুনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম। নবী দু জাহান মদিনায় তো যাইতেছেন, বহু সাহাবী কিন্তু যুদ্ধে আসে নাই। অনেকজন আসবে, এ বলবে আমার হার্টে ব্যথা, আমার হাঁটুই ব্যথা, মাথার ব্যথা ছিল, জ্বর ছিল গো সাহাবী, নবীজি আমরা এই জন্য সাহাবী হয়ে আপনার সাথে যুক্ত হইতে পারি না, যাওয়া দরকার ছিল। নবীজি আপনি মনে করবেন যারা এই সমস্ত ওজর খাই করবে ওরা প্রত্যেকটা মুনাফিক মুনাফিক মুনাফিক। অনেকে আসতেছে ওজর খাই করতেছে, নবীজি কয় যাও বুঝছি, যাও, আল্লাহ বলে দিচ্ছে যাও, কদ নাব্বানাল্লাহু বিআখবারিকুম, আল্লাহ তোমাদের ব্যাপারে বলে দিচ্ছেন যাও যাও। কিন্তু কাব বিন মালিক আসছে, আগে ভাইবা আসছে, অনেক কিছু, অনেক তীক্ষ্ণ বুদ্ধির মানুষ ছিলেন, অনেক কথা বইলা মানুষকে কনভিন্স করতে পারতেন, ওটাই ফেলতে পারতেন। কাব বিন মালিক বলেন আমি নবীজিরে যায় এমন কিছু বলতে চাইলাম যেটা দিয়ে আমার নবীজিরে আমি 900 বুঝ দিয়া আমি এই জায়গা থেকে, অবস্থান থেকে মুক্তি পাইতে যাচ্ছিলাম, পারতামও আমি। কিন্তু আমার নবীজির কাছে যাওয়ার পরে মসজিদে নববীতে গিয়া ঢুকছি, ঢোকার পরে নবীজির সামনে গিয়া বসছি। as-sadiqul masduqul amin, নবীজির নূরের চেহারাটা দেখা আমি আর সামনে কোনো কথা বাড়াইতে পারি নাই। যা বানায় নিয়ে গেছিলাম সব কথা আমার দিল থেকে উড়ে গেছে, আমি আর কোনো কথাই বলতে পারি না। সত্য কথাটা বলা ছাড়া আমি আর কিছুই বলতে পারলাম না। জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নবী দু জাহানকে ডাকিয়া ডাকিয়া আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে যাই নাই। নবীজি বললেন কেন যাও নাই? কাব বিন মালিক বললেন এমনি যাই নাই, কোনো কারণ ছিল না, অলসতা করে গড়িমসি করে যাব করে করে আর আমার যাওয়া হয় নাই। এই যে ইবাদতের ব্যাপারে অবহেলা, বুঝেন ইবাদতের ব্যাপারে অবহেলা কেমন জিনিস। নবীজি ওই জামানায় সাহাবীদের সাথে এমন আচরণ করছেন আপনার আমার সঙ্গে। এখন যে আমার নামাজের ব্যাপারে অবহেলা, এখন যে আল্লাহর বিধানের ব্যাপারে আমার অবহেলা, নবীজি এখন থাকলে কি করতেন দেখেন। সহিহ বুখারীর বর্ণনা বলছি। কিন্তু হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন কাব রে যাও, তুমি আমার দরবার থেকে চলে যাও, তোমার ব্যাপারে আল্লাহর ফয়সালা আসার আগ পর্যন্ত তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, যাও। কাব বিন মালিক উঠা যায়, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া উঠা যায়। নবী দু জাহান সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন সাহাবায়ে কেরামের দল শুনো, একটা মানুষ কাব বিন মালিকের লঙ্গে কথা কইতে পারবি না, আমার আল্লাহর বয়কট আসছে, আল্লাহর আদেশের ব্যাপারে অবহেলা করছে। আল্লাহর আদেশ ফিরতি আদেশ আসার আগ পর্যন্ত কেউ কাব বিন মালিকের সঙ্গে কথা কইতে পারবি না, কেউ কাব বিন মালিকের সালামও দিবা না। কাব বিন মালিক যদি সালাম দেয় সালামের জবাবও ফিরাইতে পারবা না। ওর সঙ্গে কোনো বেচা কেনা নাই, ওর সঙ্গে কোনো লেনদেন নাই, ওর সাথে কোনো কথাও বলা যাবে না। আল্লাহর নবী এমন নির্দেশনা দিয়ে দেওয়ার পরে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন আমি তো যুবক মানুষ, হিলাল ইবনে উমাইয়া তো বৃদ্ধ, মুরারা ইবনে রাবিয়া তো বৃদ্ধ, ওরা ঘরের মধ্যে বৈশা নিজেদেরকে আটকা ফেলছে, ঘরের মধ্যে রোনাজারি করে কান্নাকাটি করে ওরা ঘর থেকে বেরোয় না। কিন্তু আমি কাব বিন মালিক তো যুবক মানুষ, নবীজির চেহারাটা দেখতে বড় মনে চায়, নবীর চেহারা দেখাটাও তো সবের কাজ, এইটা মনে করি আমি আমার ঘর থেকে বেরিয়ে যাই। নবীর চেহারা দেখাটাও সবের কাজ। নবী ইন্তেকাল করছে, নবীর ইন্তেকালের সংবাদ শুনিয়া নবীর এক সাহাবী আল্লাহর কাছে দোয়া করছে চোখের আলো নিয়ে যাওয়ার জন্য। রবিউল আউয়াল মাসে নবীজি তো পৃথিবী থেকে বিদায় দিলেন, ইন্তেকাল করলেন। নবী দু জাহান রবিউল আউয়াল মাসে যখন দুনিয়ার থেকে বিদায় মোবারক গ্রহণ করেন, এই সময়ের ঘটনা, খেজুরের বাগানে কাজ করছেন আল্লাহর নবীর একজন বিখ্যাত সাহাবী,
আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দি রাব্বিহি খেজুরের বাগানে কাজ করতেছেন অত্যন্ত প্রখর রোদের মধ্যে। কে যেন পথ দিয়া যায়, ডাকিয়া ডাকিয়া কয়, নবী নাই রে, নবী নাই রে, মদিনায় নবী ইন্তেকাল করে ইন্তাকালা ইলা রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের দিকে যাত্রা করছে। পুরা জগৎ তাকে অন্ধকার বানায়া রহমতের নবী আল্লাহর দিকে রফিকে আলা পরম বন্ধুর দিকে যাত্রা করছে। আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহি ওই ঘোষণা শুনিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাকিয়া ডাকিয়া বলছে, ও আমার আল্লাহ, যেই জমিনে, যেই মদিনায়, যেই মাটিতে আমার নবী নাই, যেই জমিনে আমার নবী নাই, ওই জমিনটাতে আমি আমার নবীর না দেখতে পারলে ওই জমিনের কোন গাছপালা, তরুলতা, কোন নিয়ামত রাজি আমি দেখতে চাই না। ওগো আমার আল্লাহ, আমার নয়নের আলো আপনি দয়ালু, জান্নাতে তখনই আমার নয়নের আলোটা ফিরে দিন যখন আমার নবীর সামনে আমারে দাঁড় করাবেন। ওগো আমার আল্লাহ, আমার নয়নের আলোটা আপনি ফিরে নেন। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দি রাব্বিহি আল্লাহর কাছে দোয়া করছে। দোয়াটাও এমন দাওয়াতে মুস্তাজাব, এমন কবুল দোয়া। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ বিন যায়েদ বিন আব্দি রাব্বিহির চোখের জ্যোতি কাইরা লইছে। আব্দুল্লাহ ইবনে যায়েদ বিন আব্দি রাব্বি নবীকে দেখতে পারবে না, এই ব্যথায় যে আল্লাহ আমার চোখটাকে আপনি নিয়ে। কাব বিন মালিক বলেন, নবী আমারে দেখে না, নবী আমার দিকে তাকায় না, কিন্তু আমি তো নবীরে দেখবো। নবী দেখাও তো সওয়াবের কাজ, এজন্য আমি ঘর থেকে বেরিয়ে যাই। ঘর থেকে বেরিয়ে আমি মদিনার বাজারে যাই, কিন্তু একটা সাহাবীরে সালাম দিলেও কেউ আমার সালামের জবাব দেয় না। কেমন অবস্থা আমার চলে। কোরআনে আল্লাহ বলেছেন, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু নিজে বলছেন, আল্লাহ এটা কোরআনেও বলেছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদ, প্রশস্ত জমিনটা ওনাদের কাছে সংকীর্ণ হয়ে গেল। আপনার সঙ্গে কেউ কথা কয় না, আপনি চিন্তা করেন রামপুর বাজারের মানুষ কেউ আপনার সঙ্গে কথা কয় না, আপনারা বয়কট করছে। কাব বিন মালিক বলেন, একটা আদেশ শুধু অমান্য করার কারণে, হেলায় খেলায় তুচ্ছ জ্ঞান করবার কারণে যাবো যাবো করে আর যাওয়া হয় নাই। আল্লাহর নবী কথা কয় না, সাহাবায়ে কেরামরে সালাম দিলে সাহাবায়ে কেরাম সালামের জবাব লয় না। আমি মসজিদে নববীতে যাই, নামাজে দাঁড়াই, নবীজির দিকে আমি তাকায় থাকি, নবীজি আমার দিকে তাকায় না। কিন্তু যখন আমি নামাজে তাকাই, কেমন যেন আর চোখে নবীজি আমার দিকে তাকায় থাকে, আমি এটা বুঝি, কিন্তু নবীজি আমার সঙ্গে কথাও কয় না। 40টা দিন এভাবে অতিবাহিত হলো। 40টা দিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী দু জাহানের কাছে শক্ত বিধান দিলেন। হাবিবে কিবরিয়া ডাকলেন, আমি আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর কি আদেশ আমার জন্য বলেন। ভাবছিলাম যে নবীজি হয়তো আমার তওবা কবুলের কথা বলবে। এতদিন রোনাজারি করছি, 40টা দিন আল্লাহর কাছে শুধু কান্নাই করে গেছি। সহিহ বুখারীর বর্ণনায় আসছে যে আমি কান্না করতে করতে আমার চোখের পানি শুকায় গেছে। হযরত কাব বিন মালিক বলেন, নবীজি আমারে ডাক দিয়া কয়, কাব রে, বিধান আরো শক্ত হয়ে গেছে, বয়কট আরো লম্বা হবে। 40 দিন পার হইছে, কারো সঙ্গে কথা বলতে পারো না। এবার ঘরে তো বিবিটা আছে, বিবির লগে তো কথা কও, ঘরের বিবিটার সঙ্গেও আজকে থেকে আর কথা বলা যাবে না। কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি শুধুমাত্র এতটুকু বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার বিবিরে তালাক দিয়া দিমু নাকি আপনি বাপের বাড়ি পাঠায়া দিমু? হযরতে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু প্রশ্নের জবাবে নবী বললেন, কাব রে, তালাক দেয়া লাগবে না, এমনি বিবিরে বাপের বাড়ি পাঠায়। হযরতে কাব বিন মালিক বলেন, আমি আমার ঘরে চলে আসলাম। ঘরে আসার পরে আমার দিলের ভিতর শুধু একটাই চিন্তা, এই বয়কট হালতে যদি আমার মরণ হয়ে যায়, বয়কট হালতে যদি আমি মরে যাই, কি অবস্থা হবে? আমি তো তওবা না পায়া মরলাম, নবীর জবান থেকে তওবার কথা শুনতে পারলাম, এটাতে একটা ভয় আমার। কিন্তু এর চাইতে আরো বড় ভয় আমার দিলে জন্মাইলো। আমি এটা চিন্তা করতে লাগলাম, আমি না মইরা যদি আমার হাবিবের ইন্তেকাল হয়ে যায়,
আমি যদি এরপরে আরো দীর্ঘ সময় বাঁচি তাহলে তো আমার তওবা কবুলের ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে কোনো আয়াত আসার কোনো বিধান আসার সুযোগই আর থাকলো না। কাব বিন মালিক বলেন, আমি দিন রাত রোনাজারি করি, কান্না করি। মুহতারাম হাজিরিন, চিন্তা করে দেখেন, একবার নবীর সামনে গিয়ে দাঁড়ালেন। ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। চিন্তা করেন, একবার করে আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে আপনার আমার হাবিবকে আল্লাহ তাআলা সুপারিশকারী হিসেবে দানকার করাবেন। নবী যদি এবার দাঁড়ায় কয় যে রামপুরের মানুষগুলো আমি আর চিনি না, শাফাত যদি নবী না করে, যদি নবী দুজাহান কয় ওদের শাফাত আমার কাছে নাই, নবীর সামনে যদি আমাদের সামনে নবীর সামনে যদি পর্দা পড়ে যায় কি উপায় হবে? আল্লাহ যদি বলেন কমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এরে পাপাচার যা যা আমার দরবার থেকে বেরিয়ে যা, চোখের সামনে থেকে দূরে সরে যা। কি অবস্থা হবে শুধু এইটুকু ভাবেন আর চিন্তা করেন। এই যে কবরে আজকে গিয়া যিনি শুনেছেন ওনার কিয়ামত এখন থেকে শুরু হয়েছে, মৃত্যু কিয়ামত, মৃত্যুটাই মানুষের জন্য কিয়ামতের শুরু। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু এবার খুব চিন্তিত হয়ে পড়লেন। 50টা দিন এভাবে অতিবাহিত হলো। 50টা দিন যাওয়ার পরে নবী দু জাহান আমারে ডাইকা ডাইকা কয়, সংবাদ পাঠাইছেন নবীজি, সকাল বেলায় আমি আমার বাড়ির ছাদের উপরে আমি নামাজ পড়ছিলাম, মসজিদে নববীতে আল্লাহর নবীর উপরে জিবরিল আমিনের মাধ্যমে ওহী আসছে। আল্লাহর নবী পয়গাম পাঠাইছেন, যাও কাব বিন মালিক, হিলাল ইবনে রাবিয়া, হিলাল ইবনে উমাইয়ার তওবা কবুলের সংবাদ শোনায়া দাও। জোরে কন্না সুবহানাল্লাহ। রোনাজারির মাধ্যমে ওনার আল্লাহ থেকে তওবা কবুলের ঘোষণা আনছেন। আল্লাহ আয়াত নাজিল করেছেন, ওয়া আলা সালাসাতিল লাযিনা খুল্লিফু। এজন্য একবার ভাবেন, যদি মৃত্যু হয়ে যায় এতগুলো বিধান অমান্য করার কারণে, আর যদি নবী আমারে শাফাত না করে, আর যদি আল্লাহ তাআলা আমারে না চিনে সামনে থেকে যদি দূরে সরাইয়া দেয়, জাহান্নাম যদি ওই মুহূর্তেই আমার জন্য নির্ধারিত হয়ে যায়, কি অবস্থা হবে বলেন? সম্মানিত হাজিরিন, বলছিলাম যে কবরের কয়েকটা কথা বলবো। এই একটা হাদিস শোনাবো, এটা শোনানে তিরমিজির বর্ণনা, হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন। কবরের অবস্থাটা কি হবে আমার আপনার, যে এই অবস্থানটা যেভাবে চলতেছি, কেমন যেন সাহাবায়ে কেরামের একটা জামাতকে নবীজি কথাগুলো বলছেন, আমাদের সঙ্গে পুরা কি ফিট খায়। আমরা যেই কথা যেভাবে চলি, চলাফেরা করি, সাহাবায়ে কেরামের ওই রকমের একটা অবস্থা আমাদের মাঝে প্রাথমিক ছিল। এই জন্য নবীজি কথাগুলো বলছেন, কেমন যেন আমাদের কি বলতেছেন। হযরতে আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাল্লা। নবীজির অভ্যাস ছিল নামাজের সময় হলে হুজরা থেকে বেরোতেন, নামাজে গিয়ে দাঁড়াতেন। একবার নবীজি হুজরা থেকে বেরোলেন, বেরোনোর পরে নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন নামাজগাহে যাবেন, মুসল্লায় গিয়ে দাঁড়াবেন, নামাজ পড়াবেন। নবীজি এবার হাঁটা দিয়েছেন, তাকায়া দেখলেন ফারান নাস ইয়াক্তাশিরুন, কিছু মানুষকে নবী দেখলেন মসজিদে বসে অট্টহাসি দিচ্ছে। দেখি না আমরা কেমন যেন মসজিদে বসে আমরা হট্টগোল শুরু করি, মসজিদের মধ্যে আমরা নানান কথাবার্তা বলি। সাহাবায়ে কেরামেরও একটা যুবকদের একটা জামাত এভাবে করে করে ওরা অট্টহাসি দিচ্ছে, কথাবার্তা বলতেছে। ফারান নাস ইয়াক্তাশিরুন, সাহাবায়ে কেরামের একটা জামাতকে নবীজি দেখলেন অট্টহাসি দেয়, গল্প গুজব করেন, উচ্চ আওয়াজে কথা বলেন। নবী দু জাহান এই অবস্থাটা দেখিয়া নামাজ গাহে না যাইয়া সাহাবায়ে কেরামের সামনে আসিয়া ভাষণ দিলেন। নবীজি বলতে লাগলেন, লাউ আকথারতুম যিকরা হাদিমিল লাযযাতিল মাউত, যে মৃত্যু তোমার নাম ও নিশানা পর্যন্ত মিটা দেবে, সেই মৃত্যুর কথা তুমি যদি বেশি পরিমাণে স্মরণে রাখতে, লাশাগালাকুম আম্মা আরা, তাহলে আমি তোমাদের এই অবস্থার মধ্যে দেখতাম না। আজকে যে অট্টহাসি দাও, আজকে যে অবস্থা তোমাদেরকে আমি দেখলাম, যে অবস্থায় মধ্যে পেলাম, এই অবস্থায় তোমাদেরকে আমি দেখতাম না। তোমাদের এই যে অবস্থা চলতেছে, এই অবস্থা থেকে তোমরা কিভাবে উঠে আসবা, নবীজি এটা এবার বলতে লাগে। এই কথাগুলো বাজান আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, আমি অল্প কয়েকটা সময় কথা বলি, এই হাদিসটা শেষ করবো, এরপরে আর লম্বা সময় আলোচনা করবো না। আপনি এখানে বসেন, কি উঠাউঠি করবেন না, অল্প সময় আমি আপনাদেরকে এই কয়েকটা কথা শোনায় শেষ করবো। এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ। মৃত্যুর স্মরণ নবীজি করাইছেন, কিভাবে করাইছেন, কি দিয়া করাইছেন, এটা আপনাদেরকে আমি শোনায় শেষ করতেছি। আজকেও একজন মারা গেছে না, কালকে শুনতে পারেন যে প্রধান বক্তা আপনাদের বাড়ি যাওয়ার পথে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, হতে পারে না এমন? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, ফাকসিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত,
মাউত, যেই মৃত্যু তোমার নাম ও নিশানা পর্যন্ত মিটা দেবে, সেই মৃত্যুর কথা বেশি পরিবারে স্মরণ রাখো। আপনি মারা গেলে আপনার নাম ধরে আর কেউ ডাকবে না, আপনার একটা নাম হবে, ওই নামটা হলো লাশ। লাশের কাটিয়া লাশ কই রাখছো, লাশ কখন দাফন হবে, লাশের জানাজা কখন হবে। আব্দুর রহমান নাম আর থাকবে না, আমি মুফতি শরীফ বিন নূরের নাম আর এই নাম থাকবে না, লাশ হয়ে যাবে। পাশের বাড়ির মানুষগুলাও দেখতে আসবে, দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসবে, দেখবে আর চলে যাবে। মানুষ আইব রে, এক নজর দেখিবার তরে মানুষ আইব রে, কথা ঠিক কিনা? মানুষ আইব রে, এক নজর দেখিবার তরে মানুষ আইব রে। দেহ খাঁচার অচিন পাখি উইরা যেদিন যাইব রে, এক নজর দেখিবার তরে মানুষ আইব রে, কথা ঠিক কিনা? আসবে, দেখবে, কেউ সঙ্গে যাবে না। এই জন্য নবীজি বললেন ফাকফিরু মিন যিকরি হাদিমিল লাযযাতিল মাউত, মৃত্যুর কথা বেশি পরিমাণে স্মরণ রাখো। ফাইন্নাহু লাম ইয়াতি আলাল কবরি ইয়াউমুন, কেননা কবরের উপরে এমন কোনো দিন নাই যেই দিনটা অতিবাহিত হয় আর ওই দিন কবর ডাকিয়া আপনি রামপুরের মানুষগুলারে না কয়, আমারে না কয়, সভাপতি সাহেবরে না কয়, প্রতিটা দিন কবর, আপনার গ্রামের কবরটা আপনার প্রতিদিন ডাকিয়া ডাকিয়া কয়। নবী দু জাহান বলেন আনা বাইতুদ্দুর, কবর বলে আমি কবর, পোকামাকড়ের ঘর। আনা বাইতুল ওয়াহদা, আমি কবর একাকিত্বের ঘর। আনা বাইতুদ্দুরা, আমি কবর মাটির ঘর। আনা বাইতুল গুরবা, আমি কবর একাকিত্বের ঘর। কবর ঘরে আসার আগে কবরের সামানা বানায় লই আইসো। বড় বাড়ি বড় ঘর বানাইয়া একা একা যাইতে হবে চলিয়া। মোর বাড়ি বড় ঘর বানাইয়া একা একা হবে চলিয়া। কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, অন্ধকার কবর যে হবে বসতি। সাথীও নাই বাতিও নাই কবরে, সাথীও নাই বাতিও নাই কবরে, একা একা কেমনে থাকবো ওই ঘরে। সাপে কাটবে, গুরজো মারবে, হায় রে হায়। সাপে কাটবে, গুরজো মারবে, হায় রে হায়। আগুন জ্বালাইয়া দিবে খুলি যায়, আগুন জ্বালাইয়া দিবে খুলি যায়। দাদা গেল বাবা গেল, কেউ তো ফিরে আইল না। ওই অন্ধকার কবর যে আসল বাড়ি, দুনিয়া থাকার জায়গা না। যখন কোনো মানুষকে কবরের সামনে নিয়ে রাখা হয়, আজকে যে আমার ভাইটা মারা গেছে, ভাইটারে আপনারা কবরের সামনে নিয়ে দাফন করার পরে, দাফনের কাজে জানাজার পরে নিয়ে গেছিলেন, কবরের সামনে নিয়ে গেছেন না?
কবরের সামনে যখন নিয়ে গেছেন, নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন, এই দুইটা পয়েন্টে দুই দল মানুষের কথা বলেছেন। এটা বলি আমি আলোচনা শেষের দিকে যাচ্ছি। দুই শ্রেণীর মানুষকে কবর দুই ধরনের কথা বলে। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া বললেন, আম্মা ইদা দুফিনাল আব্দুল মুমিন, ব্যক্তিটা যদি মুমিন হয়, যাকে দাফন করতে লয়া গেলেন, খাটিয়ার মধ্যে শোয়ানো, পশ্চিম পাড়ে রাখিয়া খাটিয়াটা খুলে দিছেন, এবার নামাবেন কবরের মধ্যে। কবরটা এবার ওই মুহূর্তটাতে ব্যক্তিটা যদি মুমিন হয় তারেও এক ধরনের কথা কয়, ব্যক্তিটা যদি পাপাচার হয় তারেও এক ধরনের কথা কয়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, ব্যক্তিটা যদি মুমিন হয়, আম্মা ইদা দুফিনাল আব্দুল মুমিন, ব্যক্তিটা যদি মুমিন হয়, দাড়ি পাকা মুরব্বি বাজান, কয়দিন আর বাঁচবেন জানা নাই, জানা নাই। কলিজার টুকরা বাবারে শুয়াইছেন অন্ধকার কবরে নিয়া, কলিজার টুকরা মারে অন্ধকার কবরে নিয়া শুয়াইছেন। আপনারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে, কোন দিন না জানি ডাক আসে। কথাগুলো শুনেন। নবীজি বললেন, আম্মা ইদা দুফিনাল আব্দুল মুমিন, ব্যক্তিটা যদি মুমিন হয়, ইয়াকুলু লাহুল কবরু, একটা কথাও বানায় আমি বলছি না, নবীজি যা বলছেন তাই আপনাদের শোনাই। কবর ডাক দিয়া কয়, মারহাবাম বিকা ওয়া আহলা, আমি কবর তোমারে সুস্বাগতম জানাই। তুমি আল্লাহ চিনছো, রাসূল চিনছো, নামাজ রোজা হজ যাকাত বুঝছো, তোমারে আমি কবর সুস্বাগতম জানাই। কবরের সামনে যাওয়ার পরে কবর সুস্বাগতম জানাইতেছে। কবর সামনে যাওয়ার পরে কবর আরো কি বলে? নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন হাবিবে কিবরিয়া বলেন, কবরের সামনে যখন নিয়ে গেছেন লাশটারে, কবরটাকে এবার লাশটাকে কবরের সামনে নিয়ে যাওয়ার পরে কবরটা এবার ডাকিয়া ডাকিয়া লাশটারে আরো কয়েকটা কথা বলে। নবীজি বলেন, আম্মা ইদা দুফিনাল আব্দুল মুমিন ইয়াকুলু লাহুল কবরু মারহাবাম বিকা ওয়া আহলা। এবার কবর আরো বলে, তুমি আজকে মুমিন হয়ে আমার কাছে আসছো, তুমি যখন মুমিন অবস্থায় জমিনে বিচরণ করতা, তুমি আমার কাছে জমিনের মধ্যে সবচেয়ে পছন্দনীয় মানুষ ছিলা, তোমারে আমি ভালোবাসতাম। আজকে যখন ফাইদা বুল্লি তুকাল ইয়াউমা, তোমারে আজকে যখন আমি কবরের কাছে নিয়ে আসা রাখা হয়েছে রে, তুমি তাকায়া দেখবা, ফাসা তারাসানি, তোমার সঙ্গে কি আচরণটা আমি করি তুমি আজকে দেখবা। এই কথাটা বলিয়া নবীজি বলেন, ব্যক্তিটা যদি মুমিন হয় তাইলে কবরটা তার জন্য ফায়াত্তাসিউ লাহু কবরুহু মুদ্দা বাসরিহি, চোখের দৃষ্টিসীমা যত দূর পর্যন্ত যায়, ব্যক্তিটার জন্য কবরটা ততটুকু প্রশস্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। কবরটা যখন প্রশস্ত হয়ে যায়, এবার কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ঘোষণা হয়ে যায়, আফরিশু লাহু মিনাল জান্নাহ, জান্নাতি পোশাক আনিয়ে কবরের মধ্যে বিছায়া দাও। সুবহানাল্লাহ। এটা তো একটা দিক গেল মুমিন বান্দা হলে। যদি অপর দিক হয়, আমার আপনার মতো পাপাচার যদি হয়, নবীর জামানা থেকে যত দূরে তত পাপাচার, পাপাচারিতা ততই বেশি। ব্যক্তিটা যদি মুমিন না হয়, আল্লাহ চিনে না, নবীরে চিনে না, কোরআন বুঝে না, কোরআন মানে না, নবীর হাদিসও কিছু জানে না, বুঝে না, মানে না, এমন যদি হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে চিনিয়া আল্লাহর নামাজগুলোরে পড়ে নাই, ব্যক্তিটা পাপাচার হিসেবে সাব্যস্ত হয়েছে। কবরের সামনে নিয়ে যাওয়ার পরে আম্মা ইদা দুফিনাল আব্দুল ফাজির ইয়াকুলু লাহুল কবরু, কবর তারে ডাক দিয়া দিয়া কয়, লা মারহাবাম বিকা ওয়ালা আহলা, তোমার জন্য আমি কবরের কাছে কোনো সুস্বাগতম নাই, কোনো সুস্বাগতম সম্ভাষণ নাই। আমা ইন কুনতা লা আবগাদা আলা মান ইয়ামশি ইলাইয়া, জমিনের উপরে যে মানুষগুলো হাঁটতো ওদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট যারা ছিল, বেটা তুই ছিলি তাদের মধ্যে অন্যতম। ফাইদা বুল্লি তুকাল ইয়াউমা, আজকে যখন আমি কবরের কাছে চলে আসছিস, আজকে যখন আমি কবরের কাছে তুই চলে এসেছিস, আজকে তুই তাকায়া দেখবি আমি কবরের আচরণ তোর সঙ্গে কেমন হয়, আজকে তাকায়া দেখবি আমি কবরের আচরণ তোর সঙ্গে কেমন হয়। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে নবী দুজান হাত দিয়ে ইশারা করে রাখলেন, হাত্তা ইয়ালতাকি আলাই, কবরের মাটিগুলো এবার চতুর্পাশ থেকে চাপ দিতে থাকে। নবীজি হাত দিয়ে ইশারা করে দেখাইলেন, ফাদখালা ইয়াদাহু জাওফা বাদিন
নবীজি এক হাতকে আরেক হাতের মধ্যে ঢুকা দেখাইলেন, পাথরের হাড়গুলা মাটির চাপের কারণে একটা আরেকটা আর ভিতরে ঢুকা যায়। নবী দু জাহান সাইয়্যিদুল কাউনাইন বললেন, শুধু তাই নয়, পাপাচারের কবরের মধ্যে আল্লাহ তাআলা ফায়কাইদুল্লাহু লাহু ৭০ তিননিনা, একটা কথাও আমার বানানো না, নবী দু জাহান বলেছেন কবরের মধ্যে পাপাচারের জন্য যেমন ৭০টা, অন্য বর্ণনায় এমন ৯৯টা বিষধর সাপ নিয়ে দেওয়া হয়। লাউ আন্না ওয়াহিদাম মিনহা নাফাখা ফিল আরদি, একটা যদি জমিনের বুকে একবারের জন্য নিঃশ্বাস ফেলতো, তাহলে মা আম্বাতাতিল আরদু ওয়া মা বাকিয়াতিদ দুনিয়া, রামপুরের মানুষ এই সবুজ তরুলতা, গাছপালা, ঘাস ইত্যাদি কোনো কিছু আর দেখতে পাইতো না। এমন বিষধর সাপ নিঃশ্বাস দিলে সব জ্বলে পুড়ে ছারখার পাওয়া যাইতো। নবীজি বলতেছেন কবরটা কেমন, যদি পাপাচার হয় তাহলে কবরটা এমন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের বাগান বানান, সেরে কোন আল্লাহুম্মা আমিন। না জানি কোন সময় ডাক এসে যায় রে বাজান, রঙ্গরসের দিন বহু ছিল, ফুরা গেছে, রঙ্গরসের দিন ফুরা গেছে, না জানি কোন সময় আমার আপনার ডাক চলে আসবে, না জানি কোন সময় আমার আপনার ডাক চলে আসবে। রঙ্গরসের দিন ছিল আমার একদিন, রঙ্গরসের দিন ছিল আমার একদিন, 12 ঘন্টা বেলায় আমার সন্ধান মিল, 12 ঘন্টা বেলায় আমার সন্ধান নামিল, বেলা ফুরাবার বুঝি সময় হলো, বেলা ফুরাবার বুঝি সময় হলো।